পঞ্চম শ্রেণী যারা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তোমাদের জন্য আজকের ক্লাসটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এইগুলো থেকেই পরীক্ষায় বেশি প্রশ্ন হয়ে থাকে। সাধারণ ভগ্নাংশ দেখতে পাচ্ছি। ভগ্নাংশ কাকে বলে? কোনো বস্তু বা পরিমাণের অংশ নির্দেশ করতে যে সংখ্যা বা শ্রেণী ব্যবহৃত হয়ে থাকে ভগ্নাংশ বলে। তারপরে দেখতে পাচ্ছি ভগ্নাংশের উপরের রাশিকে লব বলে, নিচের রাশিকে হর বলে। আর দেখতে পাচ্ছি উপরেরটা লব, নিচেরটা হচ্ছে হর। প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যে ভগ্নাংশের লব হরের চেয়ে ছোট তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। আর এখানে অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যে ভগ্নাংশের লব হরের চেয়ে বড় তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। অর্থাৎ আমরা উপরের ভগ্নাংশ উপরেরটা দেখতে পাচ্ছি ছোট, আর এখানে দেখতে পাচ্ছি উপরেরটা বড়। পার্থক্য হচ্ছে এটুকু। মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ মধ্যে দেখতে পাচ্ছি যে ভগ্নাংশের পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশের যুক্ত থাকে তাকে আমরা মিশ্র ভগ্নাংশ বলতে পারি। তার মানে এখান থেকে এই জিনিসটার নাম হচ্ছে সমস্ত বা পূর্ণ সংখ্যা, আর এটা হচ্ছে আমাদের উপরে লব, নিচে হচ্ছে হয়। সাধারণত মিশ্র ভগ্নাংশের পূর্ণ অংশকে সমস্ত করা হয়। সমতুল ভগ্নাংশ, দুই বা ততোধিক ভগ্নাংশের মান সমান হলে তাকে সমতুল ভগ্নাংশ বলে থাকে। তাহলে আমরা এই যে এগুলা দেখতে পাচ্ছি। তা আজকে ক্লাসটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।